আমি রয়েছি এখন শিলিগুড়ি স্টেশনে, বলতে হয় শিলিগুড়ি টাউন স্টেশনে, অবশ্যই শিলিগুড়ি টাউন স্টেশন। তবে শিলিগুড়ি টাউন স্টেশনে বর্তমান প্ল্যাটফর্ম যেখানে রয়েছে আমি সেই প্ল্যাটফর্মে নেই, তার পাশেই যেখানে শিলিগুড়ির যে পুরনো স্টেশন ছিল সেই স্টেশনটা এখন ভগ্ন অবস্থায় রয়েছে, তার সামনেই রয়েছে আমি। আজকে তোমাদের দেখাবো শিলিগুড়ি টাউন স্টেশন এবং পুরনো শিলিগুড়ি জাংশন স্টেশন যখন ছিল তখন তার প্ল্যাটফর্মটা, বিল্ডিং এবং তার চারপাশের যে পরিবেশ, এটা এখন বর্তমান অবস্থায় কেমন আছে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো, সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। শিলিগুড়ি স্টেশনের পুরনো বিল্ডিং, ইট কাঠ টিন সব খুলে খুলে নিয়ে যাচ্ছে, প্রশাসনের কোনো উদ্যোগ নেই এটাকে থামাবার। এবং দীর্ঘদিনের প্রায় 150 বছরের পুরনো যে স্টেশন বা প্ল্যাটফর্মের যে বিল্ডিং, এগুলোকে রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ কোনো সরকার নেয়নি। এটাকে কিন্তু হেরিটেজ হিসেবে রাখা যেতেই পারত। উত্তরবঙ্গের পুরনো রেল স্টেশনগুলির মধ্যে এটি একটি। ভাবলে মনে এখনও শিহরণ জাগে। 150 বছর পুরনো স্টেশনের প্ল্যাটফর্ম, আবার একই সঙ্গে মনটা খুবই খারাপ হয়ে যায় স্টেশনের এই ভগ্ন দশা এবং অবজ্ঞার দশা দেখে। এত অবজ্ঞা, এই স্টেশনের চারপাশেই এত নোংরা জমেছে, এত বাজে অবস্থা এখানকার জল নিকাশি এবং অন্যান্য সব ব্যবস্থা, এবং এখানকার পরিবেশ, বিশেষ করে সন্ধ্যায় বা সন্ধ্যার পর থেকে যে পরিবেশ সৃষ্টি হয় তার উপরে প্রশাসনের কোনো নজর নেই। শিলিগুড়ি টাউন স্টেশন, আর তার পেছনেই দেখা যাচ্ছে পরিত্যক্ত অবস্থায় 1878 সালে তৈরি শিলিগুড়ি জাংশন স্টেশন। 1878 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে স্টেশন মুখরিত ছিল জনকোলাহলে, তা আজ একেবারে পরিত্যক্ত অবস্থায় এখানে ঢুকছে। এটাই ছিল তখনকার যে ব্রডগেজ তার প্ল্যাটফর্ম, এবং তার উল্টো পাশে ওই দিকটাই ছিল ন্যারো গেজের প্ল্যাটফর্ম, যেটা দার্জিলিং গেটে। এটা হলো ন্যারো গেজের প্ল্যাটফর্ম। এদিকে শুধু একটাই লাইন ন্যারো গেজের এখনও রয়ে গেছে, কেননা এখনও দার্জিলিং পর্যন্ত ন্যারো গেজ চলাচল করছে। ঐতিহাসিক স্টেশনের এই যে প্ল্যাটফর্মটা, রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেই, ধীরে ধীরে মিশে যাচ্ছে মাটির সঙ্গে। যে স্টেশনে পদধূলি পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বোস, সত্যজিৎ রায়, আরও বহু মনীষীর পদধূলি, তা এখন একেবারে অযত্নে জঙ্গলে এবং নোংরায় ঘিরে বসে আছে তার স্মৃতি বুকে নিয়ে সেই 1878 সাল থেকে। এটা শিলিগুড়ি টাউন স্টেশন, শিলিগুড়ি স্টেশনের নতুন রূপ। এবং পুরনো যে শিলিগুড়ি স্টেশন সেটা রয়েছে আমার পেছন দিকে। একসময় এই রাস্তাটা প্রচণ্ড গুরুত্ব ছিল। সেটা 1878 সালে যখন এটা তৈরি হয়েছিল, কলকাতায় যাওয়ার একমাত্র ট্রেনের রাস্তা ছিল এই শিলিগুড়ি স্টেশন থেকে। 1878 সাল থেকে কলকাতা যাওয়ার যে ট্রেনের রুট, এটা শুরু হয়েছিল এই শিলিগুড়ি স্টেশন থেকে। এখান থেকে জলপাইগুড়ি, হলদিবাড়ি হয়ে তারপর বাংলাদেশে ঢুকে যেত, এবং বাংলাদেশের মধ্য দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে পদ্মা পার করে আবার পশ্চিমবঙ্গের রানাঘাটের কাছাকাছি পশ্চিমবঙ্গে ঢুকতে, এবং সেখান থেকে চলে যেত কলকাতায়। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর
এই যে রেলপথ তার বেশিরভাগ অংশ পড়ে যায় বাংলাদেশে, ফলে দীর্ঘদিন এই রেলপথ মুখ থুবড়ে পড়েছিল। 1947 থেকে 1950 সাল পর্যন্ত এই রুটটা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। পরে 1949-50 সালে যখন শিলিগুড়ি জাংশন স্টেশন নতুন করে তৈরি হয় এবং কিষানগঞ্জের সঙ্গে নতুন করে একটি লাইন, এবং সেটা সেবক হয়ে মালবাজার হয়ে আলিপুরদুয়ার জংশন এবং সেখান থেকে আসামের সঙ্গে কানেক্ট করে, যে লাইনটি তৈরি হয়েছে, এটা তৈরি হওয়ার পর শিলিগুড়ি জাংশন স্টেশন থেকে একটা নতুন কানেকশান করা হয় এই টাউন স্টেশনের সঙ্গে। তখন মোটামুটি এর যে পুনর্জাগরণ এটা বলা যেতে পারে কিছুটা শুরু হয়েছিল। পরবর্তীতে 1960 সালে যখন নিউ জলপাইগুড়ি স্টেশন তৈরি হয়, নতুন করে লাইন তৈরি হয় কলকাতা যাওয়ার জন্য, তখন এই যে রেলপথ এটাকে নিউ জলপাইগুড়ি স্টেশনের সঙ্গে সংযুক্ত করা হয় এবং পুনরায় সম্পূর্ণভাবে জেগে উঠেছিল এই রেলপথটা। তবে দীর্ঘদিন এই রেলপথটা মিটার গেজ ছিল, যদিও যখন কলকাতা এবং শিলিগুড়ির মধ্যে ট্রেন যোগাযোগ ছিল তখন এই রেলপথটা কিন্তু ছিল ব্রডগেজ। পরবর্তীতে যখন শিলিগুড়ি জাংশন তৈরি হয় তখন তার সঙ্গে কানেকশান করার জন্য এটাকে আবার মিটার গেজে রূপান্তরিত করা হয়, কেননা ওই রুটটি ছিল মিটার গেজ এবং দীর্ঘদিন মিটার গেজ ছিল, ফলে মিটার গেজে যে ট্রেনগুলো সেগুলো এই রুট দিয়ে চলাফেরা করতো। 2003-4 সাল নাগাদ এই যে মিটার গেজ এই রুটগুলোকে ব্রড গেজে পরিণত করতে শুরু করা হয় এবং ধীরে ধীরে এখান থেকে মিটার গেজের সম্পূর্ণ লাইন তুলে দেওয়া হয় এবং সম্পূর্ণ লাইনই তৈরি হয় ব্রড গেজে। এবং তখন আসাম এবং আলিপুরদুয়ার থেকে যেসব ট্রেনগুলো মালবাজার হয়ে আসতো এদের প্রত্যেকটাই কিন্তু এই শিলিগুড়ি টাউন স্টেশন হয়ে যেত এনজেপি এবং সেখান থেকে তারা বিভিন্ন দিকে চলে যেত। তবে শিলিগুড়ি টাউন স্টেশনের বা শিলিগুড়ি স্টেশনের কপালটাই খারাপ। এনজেপিতে যখন প্রচুর পরিমাণে ট্রেন হয়ে গেছে তখন এনজেপিকে অনেকটা মুক্ত রাখার জন্য এই রুট দিয়ে যে ট্রেনগুলো চলাচল করতো সেগুলোকে শিলিগুড়ি জাংশন থেকে বাগডোগরা হয়ে তারপর ওদিকে পাস করানো হতো। এই ট্রেনগুলোকে আর এনজেপি স্টেশনে ঢুকতে দেওয়া হতো না, ফলে এই রুটের যে জমজমাট একটা অবস্থা ছিল সেটা পুনরায় বন্ধ হয়ে যায়। বর্তমানে কিছু প্যাসেঞ্জার ট্রেন, ইন্টারসিটি এবং ফ্রেট ট্রেন এগুলোই এর মধ্য দিয়ে চলাচল করে, ফলে আগের যে ব্যস্ততা, স্টেশনের যে ব্যস্ততা ছিল সেই ব্যস্ততা এখন আর চোখে পড়ে না। যেহেতু যাত্রীবাহী ট্রেনের সংখ্যা একেবারেই কমে গেছে, ফলে সারাদিন স্টেশন এখন শুনশান। কেবলমাত্র দু একটি প্যাসেঞ্জার এবং ইন্টারসিটি যখন আসে তখন কিছুক্ষণের জন্য এখানে প্যাসেঞ্জারের সেই জমজমাট ভাব দেখা যায়। এই স্টেশনের সঙ্গে জড়িয়ে আছে প্রায় 150 বছরের স্মৃতি। এখানে পদধূলি পড়েছে রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বোস, এরকম বহু মনীষীর, কিন্তু আজ একেবারেই মনে হয় যেন নিরালায় নির্জনে দৌড়ানির মতো বসে রয়েছে পুরনো স্মৃতি বুকে নিয়ে আমাদের এই শিলিগুড়ি টাউন স্টেশন, অর্থাৎ পূর্বের শিলিগুড়ি জাংশন স্টেশন। এখানে এই যে ওভারব্রিজ, এটা খুব বেশি দিন হয়নি, কয়েক বছর হলো বানিয়েছে, কেননা রিসেন্ট রেল দপ্তর একটা সিদ্ধান্ত নিয়েছিল যে যত স্টেশন থাকবে প্রত্যেকটা স্টেশন এরকম ওভারব্রিজ থাকবে এবং দুটো করে প্ল্যাটফর্ম থাকবেই। ফলে গ্রামের দিকে দেখা যায় অনেক স্টেশনে দীর্ঘদিন একদিকে একটা করে প্ল্যাটফর্ম ছিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই কোনো উড়ালপুল বা এই ওভারব্রিজ ছিল না। এখন প্রত্যেকটা স্টেশনে সেটা যত ছোটোই হোক না কেন তৈরি হয়েছে নতুন করে, যা টিকিট কাউন্টার যেদিকে থাকে প্ল্যাটফর্ম তার বিপরীত দিকে আরেকটা প্ল্যাটফর্ম এবং দুটি প্ল্যাটফর্মের এই সংযোগী ওভারব্রিজ। এই হলো সেই ওভারব্রিজ, একেবারেই চাপা এবং লম্বার দিকে অনেকটাই ছোট অন্যান্য স্টেশনে যে ওভারব্রিজ থাকে তার থেকে। যাই হোক, একেবারে যেটা ছিল না সেটা হয়েছে নাই মামার থেকে কানা মামা অবশ্যই ভালো। ফলে যেহেতু এখানে
এখনও কিছু প্যাসেঞ্জার এবং ইন্টারসিটি বা এই ধরনের ট্রেনগুলো থামে। অনেক সময় যদি উল্টো দিকে প্ল্যাটফর্মে ওরা থামে, সেই ক্ষেত্রে যাত্রীদের পাশে আসতে আগে যে অসুবিধাগুলো সেগুলো অনেকটাই এখন কমে যাবে। এই রুটের আরও একটা নতুন সংযোজন হলো ইলেকট্রিফিকেশান। এখান থেকে সম্পূর্ণ লাইন আসাম পর্যন্ত এখন ইলেকট্রিফাইড হয়ে গেছে এবং এই রুটে এখন প্রচুর ট্রেন চলে, যা ইলেকট্রো লোকোমোটিভ দ্বারা। ফলে আগের থেকে অনেকটা স্পিড যদিও বেড়েছে, কিন্তু যেহেতু এই রুট দিয়ে যেগুলো মালবাজার হয়ে যায় সেখানে প্রচুর পরিমাণে যেহেতু জঙ্গল রয়েছে, রিজার্ভ এরিয়া রয়েছে, ফলে সেখানে কিছুটা স্পিড তাদের কন্ট্রোল করতে হয় এবং একটা নির্দিষ্ট স্পিডে তাদের ওই জায়গাটুকু পার হতে হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, ইচ্ছে হলে শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা আমার ফেসবুক পেজে দেখেন তাদের কাছে অনুরোধ থাকলো আমার পেজটি ফলো করবার জন্য। তাহলে রাখছি এখানেই, আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ বাই, ভালো থাকবেন সবাই।